জয়েন বন্ধুরা, তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাচ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, আর্মিতে হাবিলদারের নতুন নিয়োগ 2025-এর ভ্যাকেন্সি। এখানে মেল ফিমেল প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে প্রত্যেকেই এলিজিবল। এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, সরাসরি তোমরা চাকরি পেয়ে যাচ্ছ। এখানে দারুণ সুযোগ একটা প্রত্যেকের ক্ষেত্রে। এখানে বেতন 21,630 টাকা থেকে স্টার্ট, যেখানে 69,850 টাকাও দিয়ে তুমি বেতন পাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করছি যে অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা এলিজিবল প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসলে প্রত্যেকে বোঝা গেছে, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছো। এখানে যে ভ্যাকান্সিটা পর্যন্ত পাবলিশ করা হয়েছে, এখানে আবেদনের লাস্ট ডেট দেখতে পাচ্ছ। এখানে কিন্তু 28শে ফেব্রুয়ারি 2025 লাস্ট। এখানে অলরেডি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করে দেবো। কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ডাইরেক্ট এন্ট্রি দেখতে পাচ্ছ, হাবিলদার এবং তোমরা দেখতে পাচ্ছ নাইব তোমার সুবিধার। এই দুটো ভ্যাকান্সিতে কিন্তু আবেদন চলছে। এই দুটো ভ্যাকান্সির জন্য যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে আবেদন করতে চাইলে এখানে কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যারা আবেদন করবে ডকুমেন্ট তোমাদের কী কী চাওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের 1 নম্বরে উল্লেখ করা হয়েছে কিন্তু ফটোগ্রাফ। এখানে ক্লারিং ফটোগ্রাফ প্রত্যেকে দিতে হচ্ছে 20 কপি। তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে, সেটা তোমাদের প্রত্যেকেই কিন্তু লাগবে। এখানে তোমরা মেল অথবা ফিমেল তোমরা যারা আবেদন করবে প্রত্যেকে 20 কপি ছবি লাগবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে মাধ্যমিক যে পাস করছো তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে এবং কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু প্রত্যেকে ম্যাট্রিক পাস চাওয়া হয়েছে। তুমি তোমার স্কুল থেকে হোক বা তোমার এখানে মাধ্যমিক পাস করে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো, এটা কিন্তু উল্লেখ করেছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকে কিন্তু দিতে হচ্ছে, যদি থাকে তাহলে দেবে। এবং তুমি আর স্কুলে পড়াশোনা করোনি তার একটা সার্টিফিকেট দেয়, তার সার্টিফিকেট থাকে তাহলে তুমি অবশ্যই এখানে দিতে পারো। এখানে আমরা দেখবো ডোমিসাইল সার্টিফিকেট, এটা প্রত্যেকের ক্ষেত্রে মার্কসবিন। ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাবে, এটা তোমাদের 10 দিন সময় লাগে বানানোর জন্য। এখানে 10 দিন সময় লাগে, তোমরা চাইলে প্রত্যেকে বানিয়ে নিতে পারো। যে ডোমিসাইল সার্টিফিকেট কীভাবে বানাতে হবে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে কাস্ট সার্টিফিকেট অবশ্যই লাগবে। এবারে উল্লেখ করা হয়েছে তুমি হিন্দু না মুসলিম, দেখতে পাচ্ছ হিন্দু, মুসলিম, তুমি খ্রিস্টান, তুমি যেটা সেটা তুমি এখানে টিক মার্ক দেবে। এটার সার্টিফিকেট থাকলে অবশ্যই দেবে। এই সার্টিফিকেটটি তুমি কোথায় পাবে, গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা মেম্বারের কাছে তোমরা পেয়ে যাবে। এখানে স্কুল ক্যারেক্টারের সার্টিফিকেট থাকলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই সার্টিফিকেট থাকলে দেবে, না থাকলে ম্যান্ডেটারি না হতো। তোমাদের এই 4-5টা সার্টিফিকেট অবশ্যই কিন্তু লাগবে, তারপরে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে আমরা দেখবো এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন পড়ছে। এখানে যারা ম্যাট্রিক পাস করে অর্থাৎ মাধ্যমিক পাস, এখানে কোনো রকম পার্সেন্টেজের কোনো প্রয়োজন পড়ছে না। এটা একটা পার্মানেন্ট পোস্ট, 60 বছরের জন্য তুমি চাকরি কিন্তু করতে পারছো হাবিলদার পোস্টের ক্ষেত্রে। দেখতে পাচ্ছ যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মেডিকেল টেস্ট, দেখতে পাচ্ছ ফিজিক্যাল অ্যান্ড তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু করানো হবে। এখানে তোমার এজ লিমিট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের 17.5 থেকে স্টার্ট, যেখানে তোমাদের কিন্তু এর মধ্যে 25-এর মধ্যে বয়স হতে হবে। 17.5 থেকে স্টার্ট, যেখানে 25-এর মধ্যে বয়স হতে হবে। এবং যারা SC ST প্রার্থী রয়েছে, SC অথবা ST প্রার্থী তারা সরকারি বয়সে তোমরা 5 বছরের ছাড় পাবে, 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে তোমরা বয়সে 3 বছরের ছাড় পাচ্ছ। এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী। এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা ডিউবি ক্যালকুলেট করা হবে সেটা দেখে দিচ্ছি। এখানে 31 মার্চ 2000 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 1 এপ্রিল 2007-এর মধ্যে তোমাদের ডিউবি হতে হবে, তারপরে তোমরা প্রত্যেকে যোগ্য। এখানে এটা সিলেকশন প্রসেস কী রয়েছে সেটি দেখে দেবো। এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না, এটা সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে তোমরা ফিজিক্যাল দিবে এবং তোমাদের কিন্তু মেডিকেল হবে, ফিজিক্যাল মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করিয়ে নিচ্ছে। এখানে আমরা দেখবো যারা আবেদন করবে তোমাদের স্পোর্টসের কিছু তোমার তথ্য এখানে চাওয়া হয়েছে, সেটি আমি আলোচনা কিন্তু করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তারপর 2 নম্বর পদের ক্ষেত্রে যেটা ভ্যাকান্সি কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, এটা ডাইরেক্ট তোমাদের রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে, যেখানে নাইব সুবিধার। এখানে এই ভ্যাকান্সিটা যারা আবেদন করবে মেল ফিমেল প্রত্যেকটা পদের ক্ষেত্রে তোমরা উভয়ে আবেদন করতে পারছো। এখানে তোমাদের তোমাদের কিন্তু তোমাদের বয়স চাওয়া হয়েছে 17.5 থেকে স্টার্ট, 25-এর মধ্যে বয়স হতে হবে। ডিউবি একইভাবে ক্যালকুলেট করা হচ্ছে।
এখানে তোমাদের ফিজিক্যাল এবং মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট হবে। এখানে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন যারা ম্যাট্রিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে, অর্থাৎ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। এর ক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস, এটা কীভাবে রিক্রুটমেন্ট করাবে এখানে তাই আমি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ক্যান্ডিডেট যা কোয়ালিফিকেশন, মানে তুমি মাধ্যমিক পাস করছো, মানে তোমাদের সার্টিফিকেট আছে তার ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে কোয়ালিফাই তোমাদের ফিজিক্যাল করতে হবে, তোমাদের কোনো টেস্ট কোনো নিবে, ফিজিক্যাল টেস্ট, তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, তারপর দেখতে পাচ্ছ স্কিল টেস্ট নেওয়া হবে। এখানে তোমাদের মেডিকেল এক্সামিনেশন করা হবে, এর মাধ্যমে পুরোপুরিভাবে রিক্রুটমেন্ট করাবে। এটা কিন্তু প্রত্যেকের ভ্যাকান্সি ওয়াইজ তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে আমরা দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট মেলদের ক্ষেত্রে তোমাদের উচ্চতার কী প্রয়োজন পড়ছে। এখানে প্রত্যেকে দেখতে পাবে যে তোমাদের 163 সেন্টিমিটার হলে আবেদন করতে পারছো, এবং যারা দেখতে পাচ্ছ যারা স্ট্যান্ড থেকে তোমরা বিলং করছে তাদের ক্ষেত্রে তোমাদের 160 সেন্টিমিটার চাওয়া হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটা এখানে ভাগ কিন্তু ক্যাটাগরি রয়েছে। এখানে 170 সেন্টিমিটার চাওয়া হয়েছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল, তাদের ক্ষেত্রে 169 সেন্টিমিটার লাগছে। যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তাদের ক্ষেত্রে 169 সেন্টিমিটার মধ্যে চাওয়া হয়েছে। আর যারা এই ভিডিওটি ত্রিপুরা থেকে দেখছো, ত্রিপুরা থেকে তাদের ক্ষেত্রে আমি বলছি তোমাদের 160 সেন্টিমিটার হলে আবেদন করতে পারছো। যারা ত্রিপুরার প্রার্থী 160 সেন্টিমিটার হলে তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারছো। আর যারা ওয়েস্ট বেঙ্গলের রাজ্যের তেজরা থেকে ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, তোমাদের যদি 169 সেন্টিমিটার হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এটা এইভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা কিন্তু উচ্চতার উপরে নির্ভর কিন্তু করবে। তারপর আমরা দেখবো ওয়েট, এখানে তোমাদের উচ্চতা অনুযায়ী তোমাদের ওয়েটের কিন্তু প্রয়োজন পড়ছে। তোমাদের উচ্চতা এখানে অনুযায়ী ওয়েটের কত প্রয়োজন পড়ছে। এখানে যদি তোমাদের 50 কেজি ওয়েট থাকে তাহলে তুমি এখানে চান্স কিন্তু পেয়ে যাবে। এখানে আমরা দেখবো চেস্ট, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যেটা চেস্ট থাকবে তার থেকে তোমাদের 5 সেমি এক্সট্রা ফুলাতে হবে। তোমার এখানে ধরে নাও তোমাদের 80 আছে, তোমাদের ফুলে কিন্তু 5 বাড়াতে হবে। তোমার যদি 81 থাকে ফুলে কিন্তু 5 বাড়াতে হবে, তোমাদের এক্সট্রা 5 কিন্তু বাড়াতে হবে, তারপরে এখানে তোমরা যোগ্য হবে। এখানে আমরা দেখবো ফিজিক্যাল তোমাদের কিন্তু টেস্ট করে চাওয়া হয়েছে। এটা মেলদের ক্ষেত্রে দেখে দিচ্ছি, তোমাদের 1600 মিটার রান থাকবে, যেখানে তোমাদের 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। এখানে 9 ফিট ডিস্টেন্স থাকবে, মানে খাল বা গর্ত থাকবে, সেটাকে তোমাদের পার কিন্তু করতে হবে। এখানে ঝিক ঝাঁক ব্যালেন্স কিন্তু তোমাদের করতে হবে, এরকম প্রত্যেকেরই থাকছে। তারপরে আমরা দেখবো তোমাদের ফিমেলদের ক্ষেত্রে, এখানে আমরা দেখবো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিমেলদের ক্ষেত্রে, মানে শুধুমাত্র মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। এখানে হাইট দেখবো 162 সেন্টিমিটার। এখানে ওয়েট তোমাদের হাইট অনুযায়ী ওয়েট কোনো ধরা হবে। এখানে চেস্ট তোমাদের কোনো রকম লাগছে না, এখানে তোমাদের মিনিমাম 5 সেন্টিমিটার এক্সট্রা কিন্তু ফোলাতে হবে, তোমাদের বুকের সাথে মাপ করে চাওয়া হয়েছে। এখানে তোমাদের প্রত্যেকে লাগছে হাইট অনুযায়ী তোমাদের 4 সেন্টিমিটার, তোমরা প্রত্যেকে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। এখানে নর্থ ইস্টার্ন রেলওয়ে থেকে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ কোথায় কোথায় তোমাদের জব পোস্টিং হবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে কোথায় কোথায় জব পোস্টিং হবে সেখানে উল্লেখ করেছে। এখানে আমরা দেখবো যে ফিজিক্যাল তোমাদের কিন্তু যেটা টেস্ট চাওয়া হয়েছে ফিমেলদের ক্ষেত্রে, এখানে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে, যেখানে 8 মিনিটে। এখানে 10 ফিট যেখানে লং জাম্প থাকবে, আর যেখানে দেখতে পাচ্ছ 9 ফিট হাই জাম্প থাকবে। এটা শুধুমাত্র ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে এইভাবে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। এই অফিসিয়াল নোটিশটি আমরা টেলিগ্রাম চ্যানেলে দেবো, সেখান থেকে তারা চাইলে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এখানে কীভাবে ফর্মটি ফিল আপ করবে। এখানে দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এই অফিসের ওয়েবসাইট ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। আর এখানে যারা মাধ্যমিক পাস করে তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে এবার বেতন কত টাকা দেবে, এটা অনেকজনের মনে প্রশ্ন থাকে। এটা 60 বছরের জন্য রিক্রুটমেন্ট করাচ্ছে, এটা কত টাকা বেতন দেবে। তোমাদের আমি থামেলে প্রথমে দেখেছি যে 21,000, তোমাদের কিন্তু 700, তোমাদের 30 টাকা স্যালারি দেবে প্রথমে, 630 টাকা, এখানে 630 টাকা স্যালারি দেবে। ধীরে ধীরে তোমাদের বেতনের মান, তোমাদের বললাম যে 69,850 টাকা অবধি তোমাদের স্যালারি পাচ্ছ, তাহলে একটা ভালো লেভেলের জব। তুমি অতি অবশ্যই চাইলে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে প্রত্যেকে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ফর্মটি ফিল আপ করে এই সাইজের ফর্মে তোমাদের ফর্মটি ফিল আপ করে জমা কিন্তু করতে হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেখানে তোমার সাবমিট কিন্তু করতে হবে A4 সাইজের পেপারে, তোমাদের কিন্তু প্রত্যেক ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে চলে আসবে নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছ 17 এবং 18 নম্বর পেজটি প্রত্যেকে ডাউনলোড করে নেবে A4 পেজে। জেরক্সের দোকানে যাবে, এটা ডাউনলোড করে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবে। এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, নাহলে আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, এখান থেকে তোমরা প্রত্যেকে চাইলে চেক আউট কিন্তু করতে পারবে। এখান থেকে বার করে নিয়ে তোমরা প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে কোথায় জমা করবে সেটা দেখে দেবো। এখানে দেখতে পাচ্ছ আর্মির তরফ থেকে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। এখানে পাসপোর্ট সাইজের প্রত্যেকে ফটোগ্রাফ দিতে হবে। তোমাদের বলা এখানে 20 কপি, এখানে 20 কপি তোমরা পাসপোর্ট করে দিবে, নাহলে আঠা দিয়ে তুমি চিপকে বসিয়ে দিবে। তুমি স্টেপ লাক করে দিলে তোমাদের একটা সুবিধা হবে। এখানে মেল না ফিমেল সেটা বসাবে, এখানে তোমাদের নাম বসাবে। এখানে প্রত্যেকে এভাবে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হচ্ছে। তোমরা চাইলে প্রত্যেকে ফর্মটি ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার সময় এই যে উপরের তথ্যটুকু, এটুকু কিন্তু কেউ ফর্ম ফিল আপ কিন্তু করবে না, এটুকু উপরের তথ্যটুকু কেউ ফর্ম ফিল আপ কিন্তু করবে না। এটা তোমাদের অফিস থেকে ফর্মটি ফিল আপ কিন্তু করে দিবে। এটুকু বাদ দিয়ে নিচে 1 নাম্বার দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বরে প্রত্যেকেই ফর্মটি ফিল আপ করতে হবে। যে ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবে, তুমি মেল হো চাই ফিমেল হো,
এখানে ক্যান্ডিডেটের নাম হবে, নাম বসিয়ে দেওয়ার পর এখানে আধার কার্ডের নাম্বার বসাবে, এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দেবে, এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস বসাবে এবং পিনকোড সহ। এখান থেকে স্টেট, পিনকোড, ডিস্ট্রিক্ট, তোমাদের পুলিশ স্টেশন কোথায় রয়েছে এগুলো সম্পূর্ণ কিছু বসাতে হবে। নিচে আসানোর পর তোমরা দেখতে পাচ্ছ 5 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে তোমাদের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে সেম উল্লেখ কিন্তু করে দেবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু চাওয়া হয়েছে। এখানে টেলিফোন নাম্বার অর্থাৎ তোমার মোবাইল নম্বর বসাবে, এখানে তোমাদের ইমেল আইডি দিবে, যে তোমার ইমেল আইডি দিবে এবং টেলিফোন নাম্বারটি দেবে মোবাইল নাম্বার। সেই ইমেলে তোমাকে একটা SMS করবে যেখানে তোমার থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে, যেখানে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের জন্য, যেহেতু এটা রিক্রুটমেন্ট পরীক্ষা ছাড়া নিচ্ছে, এটা পরীক্ষা ছাড়া রিক্রুটমেন্ট করাছে। তোমাদের কিন্তু প্রথমে উচ্চতা মাপা হবে, তারপর তোমাদের মেডিকেল কিন্তু করানো হবে। এখানে আমরা দেখবো এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের কী কী চাওয়া হয়েছে। এখানে প্রত্যেকেই দিতে হবে, এখানে পার্সেন্ট দিতে হবে, কোন অথরিটি থেকে এক্সাম দিয়েছো, এখানে এক্সাম সেন্টারে কত সালে পাস করছো, এখানে সার্টিফিকেট সিরিয়াল নাম্বার কত, এখানে মার্কস কত রয়েছে, এখানে পার্সেন্টেজ কত রয়েছে, এখানে ইন্ডিয়া লিখবে, এখানে তোমার ডিউবি লিখবে, এখানে ইন্ডিয়া এবং ডিউবি লিখবে। ডিউবি লেখার পর নিচে স্ক্রিনে আসবে করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এখানে ম্যারিড, এখানে দেখতে পাচ্ছ এখানে আনম্যারিড, তুমি কোনটা এখানে বসিয়ে দেবে। এখানে মেল ফিল প্রত্যেক বসে তুমি বিবাহিত না অবিবাহিত, এখানে ইয়েস নো কোনো করে দিতে পারো। তোমার বাড়িতে কেউ কি ফোর্সে চাকরি করে, মানে যে কোনো সরকারি চাকরিতে ফোর্সের আন্ডারে করে, যদি করে থাকে তাহলে এখানে ইয়েস করবে, যে না করে থাকে তাহলে নো কোনো করে দেবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। এখানে যদি করে থাকে তোমার সরকারি চাকরি তাহলে এখানে তোমাদের প্রত্যেকের ডেট, এমপ্লয়মেন্ট এখানে সম্পর্ক সেখানে বসাতে হচ্ছে। এবং স্পোর্টসম্যানসের যে তোমাদের ডোমিসাইল সেটা একটা নাম্বার বসাবে, নাম্বার বসানোর পর নিচে স্ক্রিনে আসবে, স্ক্রিনে আসার পর এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এগুলো তথ্য ফিল করলে হবে না করলে হবে, এটা তো নিচে ছাড় দেওয়ার পর এখানে ডিসক্লেমার মধ্যে উল্লেখ করেছে, এই ডিসক্লেমারে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে প্লেস, এখানে ডিউবি, এখানে সিগনেচার, এখানে তোমাদের কিন্তু সিগনেচার করতে হচ্ছে, পার্মানেন্ট সিগনেচার করার পর এই ফর্মটি প্রত্যেকে নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ফর্মটি প্রত্যেকেই হেডকোয়ার্টারে কিন্তু জমা কিন্তু করতে হবে। সেটা তুমি রেজিস্টার পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে তুমি বা সরাসরি নিজের তোমার হাতে গিয়েও তুমি ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে পারবে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ফর্মটি ফিল আপ করে কোথায় তুমি জমা করবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে তোমরা কোথায় যে ফর্মটি জমা করবে। এখানে কিন্তু উল্লেখ করেছে জেনারেল স্টাফ ব্রাঞ্চ, যেখানে তোমাদের IHQ অফ MOD আর্মি রুম নং 747। এই যে এখানে দেখতে পাচ্ছ এইখানে যে ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করতে হবে, সেটা তুমি রেজিস্টার পোস্ট বা বাই পোস্টের মাধ্যমে তুমি ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা কিন্তু করতে পারছো। আশা করি প্রত্যেকে বোঝা গেছে। ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা ডিসক্লেমার চেক আউট করতে পারো, সেখানে পুরোপুরি তোমাদের GPSC লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট কিন্তু করতে পারো কতটা ডিস্টেন্স হবে, কেউ বোঝাতে পারছি। আর বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই বলে তাহলে এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।